রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। শিব পার্বতীর প্রেম বিবাহ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। পার্বতী যখন ব্রাহ্মণের মুখে শিবের কাহিনী শুনেছিলেন, পার্বতী ধীরে ধীরে শিবের প্রেমে পড়লেন। দিনরাত কোনো চিন্তা নেই, শুধু শিব শিব আর শিব। একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বলেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না। নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন। তার পিতা গিরিরাজ হিমালয় সংগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়ে পার্বতীকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনিও অনুমতি দিলেন। পার্বতী বহুমূল্য বস্ত্র ও অলঙ্কার দিয়ে পরিত্যাগ করে মৃগচর্ম পরিধান করলেন। তারপর হিমালয়ে গৌরী শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালে মাটিতে বসে, শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তার ক্ষতি করা তো দূরে থাক, কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগলো। সকল দেবতা ও ঋষিরা একত্রিত হয়ে এই আশ্চর্য তপস্যা চাক্ষুষ করতে লাগলেন। এক সময় দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বলেন, হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যা বসেছেন? এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি, ভবিষ্যতে কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তার মনস্কামনা পূর্ণ করুন। শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতীর ফল ফুল দিয়ে তার পূজা করলেন। ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, তুমি তপস্যা করছো কেন? তুমি কি চাও? পার্বতী বলেন, আমি শিবকে আমার স্বামী রূপে পেতে চাই। ব্রাহ্মণ বেশী শিব বলেন, তুমি তো দেখি মহামূর্খ। তুমি সোনার বদলে কাঁচ আর চন্দনের বদলে কাদা চাও। গঙ্গা জল ফেলে কেউ কি কূপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের করো, ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারেন। শিব আবার একটা দেবতা নাকি? 3টে চোখ, 5টা মাথা, মাথায় জটা, গায়ে ভস্ম, গলায় সাপের মালা, সঙ্গী ভূত পেট, পরনে নেই কাপড়, ট্যাঙে নেই টাকা, থাকার মধ্যে আছে গলায় বিষ। এমনকি কে যে তার বাপ মা তাও কেউ জানে না, থাকে গভীর বনে। আমার মতে তুমি ভুল করছো, শিবকে ভুলে যাও, নিজের জীবনখানা নষ্ট করো না। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন, বললেন, মূর্খ তো আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনি তো মহাদেব। আপনার মতো শিব নিন্দুকে সেবা করলুম, ধিক আমাকে। শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এখান থেকে চলে যেতে চাই। শিব নিন্দার একটি শব্দ শুনতে চাই না। পার্বতী সেই স্থান পরিত্যাগ করতে যাবেন, এমন সময় শিব শবমূর্তি ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি ভেবেছিলাম তুমি আমার জন্য প্রার্থনা করছিলে, তুমি বর চাও। অভিভূত পার্বতী বলেন, প্রভু, আমাকে বিবাহ করুন। শিব বললেন, তথাস্তু। এ কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দূত নিয়োগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না। শুভ দিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল। বিবাহের দিন গন্ধর্বেরা গান ধরলেন, অপ্সরা নৃত্য শুরু করলেন। বরযাত্রীরা হবার জন্য দেবতাদের উপস্থিত হলেন কৈলাস শিখরে। একদিকে গিরিরাজ প্রস্তুত, তার প্রাসাদ, তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ে প্রাসাদে এসে পৌঁছাতেই মেনকা বেরিয়ে এলেন। বললেন, কই শিব, কই? দেখি আমার জামাই কেমন, যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলেন। সে নিশ্চয়ই পরম সুন্দর। শিবকে দেখেই অজ্ঞান শাশুড়ি মেনকা। কিন্তু কেন? প্রথমেই মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিশ্ব বসুকে, সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন ইনি শিব, কিন্তু প্রশ্ন করেন জানলেন উনি সামান্য গায়ক মাত্র। বিবাহ সবাই শিবের চিত্ত বিনোদনের জন্য এসেছেন,
তাই শুনে মেনকা ভাবলেন শিব নিশ্চয়ই আরো সুন্দর। তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন। কুবের বিশ্ব বসু অপেক্ষা সুদর্শন, কিন্তু নারদ মেনকাকে বললেন যে উনি শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও বৃহস্পতিকে, প্রত্যেকে পরম সুন্দর পুরুষ। কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউ শিব নন, শিবের অনুচার মাত্র। শুনে মেনকার আনন্দ আর ধরে না। এমন সুদর্শন দেবতাদের যদি শিবের অনুচারণ মাত্র হন, তবে শিব নিজে কত না সুন্দর। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন ইনি শিব। জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা গেলেন। মূর্ছা যাবেই বা না কেন, ষাঁড়ের পিঠে চড়ে এসেছিলেন শিব। 3টে চোখ, 5টা মাথা, 10টা হাত, গায়ে মাখা ছাই, কপালে চন্দ্র, পরনে বাঘ ছাগল, গলায় খুনির মালা, সঙ্গী ভূত পেতের যেমন চেহারা, তেমনি ভয়ানক তাদের চিৎকার রব। জ্ঞান ফিরতে মেনকা বিলাপ করতে লাগলেন। এমন লোককে পাত্র নির্বাচনের জন্য তিনি হিমালয়ে গিয়েছিলেন। নারদ ও পার্বতীকে তিরস্কার করতে লাগলেন। ব্রহ্মা, অন্যান্য দেবতাগণ ও ঋষিরা মেনকাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। আমি এমন শিবের সঙ্গে মেয়ের বিয়ে দেব না, বরং মেয়েকে বিষ দিয়ে মারব, কুয়োয় ফেলে হত্যা করব, টুকরো টুকরো করে কেটে ফেলব, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। আমি আত্মহত্যা করব, কিন্তু পার্বতীর বিয়ে আমি অন্য কারোর সঙ্গে দেব না। মা জেদ ধরলেন, নিয়ে পার্বতীকেও বেঁকে বসলেন। বললেন শিব ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। শ্রীগাল কি সিংহের বিকল্প হতে পারে? বিষ্ণু মেনকাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকেও মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়িকে শান্ত করতে শিবকে তাই করতে হলো। শিবের শরীর সহস্র সূর্যের প্রভাবময় হলো। মস্তকে শোভা পেলে দিব্য মুকুট, অঙ্গ আবৃত হলো বহুমূল্য বস্ত্রে, কণ্ঠে অলঙ্কার রাজি নক্ষত্রদের লজ্জা দিতে লাগলো। শিবের এই মনোহর রূপ দেখে সবাই মোহিত হলেন, এমনকি মেনকাও। নিজের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা। শিব ও পার্বতীর বিবাহে তার আর কোনো আপত্তি রইল না। ব্রহ্মার পৌরাহিত্যে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হলো। শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরলেন, আর এইভাবে শিব পার্বতীর বিয়ে স্থান করে নিল আমাদের পুরাণে।